সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই নাফিসাকে রেডি করাই দিলাম। নাফিসা চলে যাচ্ছে এখন স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি, আপনাদের সকলের দোয়ায়। নাফিসাকে সবসময় স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা করে তার নানা ভাই, এবং বাবা স্কুলে ওকে দিয়ে দাঁড়াই থাকে, একদম স্কুল ছুটি হওয়া পর্যন্ত কি অপেক্ষা করে। এদিকে নাফিসা বুড়ি পরীক্ষা দিতে যাওয়ার পরে আমি আবার রুটি বানাইলাম। আম্মু খুব সুন্দর করে ডিমটা ভেজে দিল চাল, পেঁয়াজ, ধনের পাতা দিয়ে। তো এইখানে একদম সুন্দর করে কড়া করে ডিমটা ভেজে দিয়েছে। তারপরে আমি প্রথম বাইটটা নিয়ে নিলাম। এদিকে নাফিসা বুড়ি স্কুল থেকে এসে ফ্রেশ হওয়ার পরে একসাথেই দুজনে মিলে নাস্তা করতেছি। নাফিসাকে জিজ্ঞাসা করলাম যে পরীক্ষা কেমন হয়েছে। বললো যে শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে পরীক্ষা বেশ ভালোই হয়েছে। আমি বললাম আলহামদুলিল্লাহ আম্মু, তোমার পরীক্ষা ভালো হলেই মনটা ভালো হয়ে যাবে। তারপরে দুজনে বসে গল্প করতেছিলাম, আর ও বলতেছিল যে এই ডিম ভাজাটা খেতে অনেক বেশি মজা লাগতেছে। আমি বললাম হ্যাঁ, ধনের পাতা দিয়ে ঝাল পেঁয়াজ বেশি করে দিয়ে ডিম ভাজি করলে আমার কাছে সেই ডিম ভাজাটা অনেক বেশি ভালো লাগে। আরও যদি হয় একদম সিদ্ধ একটা রুটি, একদম সফট, তাহলে তো কোনো কথাই নেই। তারপরে এখানে আমি আর নাফিসা বুড়ি, মা আর মেয়ে খুব সুন্দর করে বসে বসে একসাথে নাস্তা করতেছিলাম আর গল্প করতেছিলাম। তো নাফিসা আবার আমাকে বলতেছিল যে স্কুলে কি হয় না হয় সব কিছুই আমার সাথে শেয়ার করে। আমার নাস্তা শেষ করার পরে আমি ঘরের টুকটা কাজ করতে করতে এদিকে দেখে মেহজাবিন বুড়িও স্কুল থেকে চলে আসছে। মেহজাবিন বললো যে মামনি, এত পরিমাণের গরমে একদম অস্থির লাগতেছে। সাথে সাথে বড় বোনের জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে মেহজাবিনকে দিয়ে দিল নাফিসা বুড়ি। এখানে দুই বোনই গল্প করতেছে, আর এখানে আবার নাফিসা বুড়ি জিজ্ঞেস করতেছে আপু আমার জন্য আজকে স্কুল থেকে কিছু নিয়ে আসছো? বলছে হ্যাঁ নিয়ে আসছি, পরে দিব। এইদিকে আম্মু আজকে আবার রান্নাবাড়া করতেছে। আজকে আম্মু বলে তোমার রান্নাবাড়া করা লাগবে না, যেহেতু তোমার শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছে, আজকে রান্নাবাড়াটা আমি সব কিছু কমপ্লিট করি। তো আম্মুকে বলছিলাম যে ঠিক আছে তুমি রান্নাবাড়া করো, আমি বাদ বাকি কাজগুলো সব কমপ্লিট করি। এদিকে আবার নাফিসা বুড়ি অতিরিক্ত গরম পড়ার কারণে তার নানা ভাইয়ের সাথে নিচে যায় কাপ আইসক্রিম নিয়ে এসছে। উনি ওনার নানা ভাইয়ের সাথে দোকানে যায় 3টা আইসক্রিম নিয়ে আসছে ম্যাঙ্গো ফ্লেভারের। আইসক্রিমগুলো খুবই মজা ছিল। এগুলোর এমনিও আইসক্রিমগুলো বেশ মোটামুটি মজাই লাগে আমার কাছে। এই থেকে আবার দেখলাম নাফিসা বুড়ি একটু ঢং করে নাচানাচি করতেছে। ও গান পাইলেই সারা থাকলেই নাচানাচি করে। এইদিকে আমি লুকায় ভিডিও করছি দেখে সে লজ্জা পাইছে, কারণ সে এখন নাচানাচি করলে সেই ভিডিওগুলো ক্যাপচার করতে একদমই নিষেধ করে। তারপর নাচানাচি শেষ করে গোসল টোসল করে আসলো। এইদিকে তার নানুরও রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে। আমরা একসাথে খাওয়া দাওয়া করতে বসলাম। ওইদিকে মেহজাবিনও গোসল করে এসে খেতে বসে গেছে, কারণ খাওয়া দাওয়া শেষ করে মেহজাবিন পড়া কমপ্লিট করার পরে মেহজাবিনের ম্যাডাম আবার চলে আসবে। তো আমি নাফিসা বুড়িকে জিজ্ঞাসা করলাম যে আম্মু আজকে রান্নাবাড়া কেমন হয়েছে? আজকে তো তোমার নানু রান্নাবাড়া করছে। ও বললো বরাবরই আমাদের বাসার সবারই রান্নার হাত অনেক ভালো, আর আম্মু আজকে চিকেনটাও অনেক বেশি মজা হয়েছে। আম্মু আবার আজকে চিকেন রান্না করছিল, তারপরে বুটের ডাল ভুনা করছিল, আর সাথে আমার ফেভারিট একটা চাপা শুটকির ভর্তা করছিল। আম্মুকে বলতেছিলাম গত 2 দিন ধরে যে আম্মু চাপা শুটকির ভর্তা করো, বাট অতিরিক্ত গরম থাকার কারণে আম্মু ভর্তাটা বানায় নাই। বাট অন্য দিনের থেকে আজকে একটু গরমটা একটু কম, এই জন্য আম্মু বললো যে যেহেতু আজকে গরম কম, তোমার জন্য চাপা শুটকির ভর্তাটাই করি। তারপরে এত সুন্দর ছিল ভর্তাটা, জাস্ট বলার বাহিরে এত মজা ছিল। যখন ভাতটা মাখাচ্ছিলাম পুরো ভাত একদম প্লেটের লাল লাল হয়ে গেছিলো। আমি সবসময় যখন ভর্তা দিয়ে ভাত খাই তখন মাস্ট আমি লেবু ব্যবহারটা করবই, কারণ আমার কাছে মনে হয় যে ভাতের সাথে যখন লেবু দেওয়া হয়, স্পেশালি চাপা শুটকির ভর্তাতে, তাহলে টেস্টটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়। শুকুর আলহামদুলিল্লাহ, আজকে সারাদিন আমরা মা মেয়ে খুব বেশি মজা করছি এবং মায়ের হাতের মজাদার ভর্তা খেলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।